আসসালামু আলাইকুম। হ্যাপি হোমি হল থেকে ডাক্তার নীলুফা ইয়াসমিন। বর্তমান যুগে আমরা সবাই ফেসবুক মনিটাইজেশনের অপেক্ষায় থাকি, কিন্তু আমরা ব্রেন মনিটাইজেশনের অপেক্ষায় থাকি না, অথবা ব্রেন মনিটরিং করিও না। ব্রেনটা কিন্তু মনিটরিং করা দরকার, কারণ ব্রেন অন্ধ, ব্রেন বোকা, ব্রেন সরল, ব্রেন অন্তঃসার শূন্য। ব্রেনকে আপনি যা দিবেন ব্রেন তাই নিবে। যেমন অনেকেই দেখা যায় যে নেগেটিভিটি দিতে দিতে ব্রেনে একটা পর্যায়ে সুইসাইড প্রবণতা আসে। যখন আপনি সুইসাইডের কথা ভাবতে থাকবেন, এমনকি দিনের পর দিন আপনি নেগেটিভ পরিবেশের মধ্যে থাকবেন, তখন ব্রেন আপনাকে বলবে ইয়েস বস, তুমি সুইসাইড করো। এরকম ভাবনা যদি অনেক দিন ভাবেন যে আপনি কোনো কাজ সমাধান করতে পারতেছেন না, আপনি ভালো ইনকাম করতে পারতেছেন না, আপনি একজন অসফল ব্যক্তি, আপনি কোনো কাজের না, এরকম অনেকেই ভাবতে ভাবতে হতাশ হয়ে যায়। তখন আপনাকে আপনার ব্রেন স্ট্রেস হরমোন বাড়িয়ে এমন একটা অবস্থায় নিয়ে যাবে যে আসলেই আপনাকে দিয়ে কিছুই হবে না। তাই সবসময় নেগেটিভ জিনিস চিন্তা করবেন না। যখন আপনি খুব পজিটিভ পরিবেশের মধ্যে থাকবেন, পজিটিভ চিন্তা করবেন যে আপনাকে দিয়ে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি ব্যায়াম শুরু করবেন, আপনি সারাদিন ভালো থাকবেন, আপনি সব হ্যাপি হ্যাপি জিনিসগুলো ভাববেন, হ্যাঁ, সফলতার চিন্তা করবেন, আপনি পারবেন। এই জিনিস যখন আপনি ব্রেনে দিবেন, তখনই আপনি সুস্থ থাকবেন। ব্যায়ামের মাধ্যমে দিন শুরু করে দিনটাকে ভালোভাবে কাটাতে পারবেন। তখন আপনি সফলতার দিকেও যেতে পারবেন, শরীরটাকে সুস্থ রেখে সফল হতে পারবেন। তাই ব্রেনের ব্যায়াম করুন, ব্রেন মনিটরিং করুন। এটা জাস্ট একটা প্র্যাকটিসের ব্যাপার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।